এবং এই যে কথাগুলো আমি শুধু কেতাবে নয়, কেতাব পাকেও পড়েছি এবং আমার মালিক পাকদের কাছ থেকে যেগুলো আমি শুনি, ওনারাই আমাকে শোনান, শিক্ষা দেন, হেদায়েত করেন, আমাকে হেদায়েত দেন। দরবার পাকে যখন থাকি হুজুর পাক আমাকে পড়ান, শিক্ষা দেন, আলোচনা করেন। এই সমস্ত আমি জিজ্ঞাসা করি, হুজুর পাক ওরাও তো করছে, আমরাও করছি, তফাৎ কি হলো? তখন মালিক পাক আমাকে এইভাবে বুঝিয়েছেন, সেটা আমি আপনাদেরকে বোঝালাম। আপনারা যেটা শুনলেন এটা হুজুর পাকদেরই কথা, আমি ওনার কাছে শুনেছি, আপনাদেরকে আমি শোনালাম। আবার দেখবেন এটা আমাদের প্রশ্ন হয়, আমরা তখন ভাবি যে ওরাও করছে আমরাও করছি, তো তফাৎ কি? এটুকু তো বুঝলেন। আবার দেখবেন অনেক ওয়াহাবি আছে, তারা বলে শিয়ারা মাতম করে, অতএব মাতম করা যাবে না। বলে কি না? বলে না? একটা জিনিস জেনে রাখবেন, যে কোনো জামাত যদি খারাপ হয়, তো খারাপ হলে তার সব জিনিস তো খারাপ হবে না। তারা খারাপ বলে তার সব কাজই যে খারাপ তা তো নয়। তাই যদি হয়তো শিয়ারা তো নামাজ পড়ে, তাহলে আপনি নামাজ পড়েন না, ঠিক কিনা? শিয়ারা নামাজ পড়ে না, তারাও তো বলে এই কোরআনই আমাদের ধর্মগ্রন্থ, তাহলে কোরআন মানিয়েন না।